কিরে ভাইয়া, খাবি নাকি? এটা কি মাছের ভিতরে ডিম নাকি ডিমের ভিতরে একটুখানি মাছ? আমি তো এটাই বুঝতেছি না। আমার ছেলে তো খেয়ে বলতেছে অনেক ডেলিশিয়াস নাকি এটা খেতে। আমি ঠিক জানি আমার ভাইয়া বাংলাদেশে বসে বসে এটা দেখে আমার জন্য অভিশাপ দিচ্ছে যে তোর নিশ্চয়ই হাগু হবে। কিন্তু কিছুই করার নেই, কারণ ওর সাথে আমি শেয়ার করতে পারতেছি না। আমার ভাইয়ার এবং আমার তো এরকম মাছ অনেক প্রিয়। তো আমার হাজবেন্ডে বলছিলাম যে অনেক দিন ইলিশ মাছ খাওয়া হয় না, তো ইলিশ মাছ নিয়ে আসো। কিন্তু ও যে বাজারে যেয়ে ঠিক এইরকম পেট ভর্তি ডিমওয়ালা ইলিশ দুইটা নিয়ে আসছে এবং সাথে কচুরমুখিও নিয়ে আসছে। কচুরমুখী দিয়ে ইলিশ মাছ আনবো বলে। তো কচুরমুখীতে আমি দেখলাম কি একটুখানি একটুখানি গাছ বের হয়ে আছে, তো আমি ভাবতেছিলাম যে এটা লাগাইলে কি হবে কিনা। তো আপনারা কমেন্টে বলবেন তো এটা এভাবে লাগাইলে হবে কিনা। আমি আসলে কাজের ব্যস্ততায় অনেকদিন ভিডিও করাও হয় না এবং দেওয়াও হয় না। আর যেহেতু আমরা শেয়ার বাসায় থাকি, তো কিচেনে এইভাবে ভিডিও করাটা আসলে কেমন একটু কেমন কেমন লাগে, কারণ এরকম তো অভ্যস্ত না শেয়ার কিচেনে রান্না করা এবং ভিডিও করা। তো আমার হাজবেন্ড এদিকে আমাকে কচুর মুখে ছুলে দিয়ে সাহায্য করতেছিল, কারণ আমি বুঝতেছিলাম না যে বটি পাতে এটা কিভাবে ছুলবো। তো সে মানে ছুলে কেটে ধুয়ে পরিষ্কার করে দিছে। আমার কাছে মনে হয় কি ইলিশ মাছে বেশি মশলা দিলে বোধহয় মাছের স্বাদটা কমে যায়। তার কারণে আমি আসলে একটু কম মশলা দিয়ে শুধুমাত্র পেঁয়াজ, মরিচ এবং অল্প একটু রসুন আর বেশি করে জিরা দিয়ে এটাকে হচ্ছে ঝোল ঝোল মতন করব। কারণ কচুরমুখী যেহেতু একটু আঠালো টাইপের তরকারি, এটা রেখে দিলে আঠা মতন হয়ে যেতে পারে, এই কারণে আমি একটু ঝোল ঝোল রাখছি। তো এখানে আমি মাছটা একটু লবণ হলুদ দিয়ে জাল করে নিয়েছি এবং এটাকে সাইডে রেখে তারপরে পেঁয়াজটা একটু লাল লাল করে বেরেস্তা করে মশলাগুলা দিয়ে একটু কষানোটা বেশি করি নাই, কারণ যেহেতু কচুরমুখিটা আমাকে কষাই নিতে হবে সিদ্ধ করে। এই কারণে আমি হচ্ছে আগে আগেই দিয়ে দিছি এবং ঢেকে ঢেকে এটাকে সিদ্ধ করে নিছি। বাংলাদেশে থাকতে বাংলাদেশি তরকারি এবং বাংলাদেশি জিনিসপত্রের এত বেশি শখ না লাগলেও বিদেশে আসার পরে বাংলাদেশি জিনিসের প্রতি বেশি মনে হচ্ছে আগ্রহ বাড়ছে। এখানকার মিষ্টি আলু মিষ্টি না লাগার কারণে আমি বাদাম দিয়ে বসে বসে মিষ্টি আলু খাচ্ছিলাম এবং তরকারিগুলো রাঁধতেছিলাম। তো আমার ফাইনালি আমার তরকারি রান্না করা শেষ। আমার ছেলেকে আমি খাওয়াই দিচ্ছিলাম। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।